বৃষ্টির দিনে মোটামুটি সকলের মাথায় এই একটা রান্নাই আসে, সেটা হচ্ছে খিচুড়ি। আমিষ খিচুড়ি হোক বা নিরামিষ খিচুড়ি, যে কোনো খিচুড়ি হলেই বৃষ্টির দিনটা কিন্তু জমে যায়। তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমিষ খিচুড়ির রেসিপি। চিকেন দিয়ে বানাবো আজকে দুর্দান্ত স্বাদের খিচুড়ি, যেটা খেতেও যেমন হবে অসম্ভব ভালো এবং বানানো ভীষণই সহজ। নিয়েছি এখানে 750 গ্রাম হুইট বোন চিকেনের থাইয়ের পিস, আর তার সাথে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে মসুর ডাল এবং হাফ কাপ পরিমাণে বাসমতি চাল। চাইলে আপনারা সেদ্ধ চালেরও বানাতে পারেন। ডাল আর চাল অবশ্যই সম পরিমাণেই ব্যবহার করতে হবে। যাই হোক, ডাল আর চালটাকে একসাথে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। ভিজিয়ে রাখবার কিন্তু কোনোই প্রয়োজন নেই। দেখুন, চাল আর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চাল আর ডালের গায়ে যে জলটা রয়েছে তাতেই চাল আর ডালটা কিন্তু সুন্দরভাবে ভিজে যাবে। রান্নাটা আমি প্রেসার কুকারে করব, তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে 3টে মিডিয়াম সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে বেশ একটু লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। কোনো রকম গোটা গরম মশলা বা শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন কিন্তু আজকে আর দিচ্ছি না। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা অবশ্যই দিতে পারেন। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3-4 বেশ একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন। রসুন বাটাও আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে শুধুমাত্র থেতো করে নেওয়া রসুনেরই ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে পেঁয়াজ, আদা আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের টুকরোগুলো। এরপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মাংসের টুকরোগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দেব হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একসাথে খুব ভালো করে চিকেনের টুকরোগুলোকে কষিয়ে নেব। মিনিট 7-8 মাংসের টুকরোগুলো মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো আর ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চাল আর ডাল। তারপরে আবারও একসাথে ভালো করে মিশিয়ে মিনিট 2-3 কষিয়ে নেব। রান্নাটা হতে সময় কিন্তু লাগে মাত্র 15 থেকে 16 মিনিট। আপনারা প্রিপারেশান যতক্ষণ ধরে করতে চান করতে পারেন, তবে প্রিপারেশান আর রান্নার সময় নিয়ে 20 মিনিটে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর খেতে লাগবে 5 মিনিট, মানে 25 মিনিটের মধ্যে চিকেন খিচুড়ি বা মাংসের খিচুড়ি তৈরি এবং তার সাথে খাওয়াও কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, সমস্ত কিছু দিয়ে এবারে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। মোটামুটি এখানে আমি 3 কাপের থেকে একটু বেশি পরিমাণে জলের ব্যবহার করলাম। জলটা দিয়ে এবারে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আর দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। টমেটোর ব্যবহার করলাম না, আপনাদের ইচ্ছে হলে আপনারা 1 বা 2টো টমেটো অবশ্যই ব্যবহার করতে পারেন।
সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে আমি চিকেন খিচুড়িটাকে সেদ্ধ হতে দেব। 3টে সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। স্টিম রিলিজ হয়ে গেলে এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন আমাদের চিকেন খিচুড়ি কিন্তু একদম তৈরি। বাচ্চা থেকে বড় সকলেই এই চিকেন খিচুড়ি বা মাংসের খিচুড়ি খেতে ভারী পছন্দ করবে। একবার এইভাবে চটজলদি কম তেল মশলা ব্যবহার করে বানিয়ে নিন সকলের জন্য চিকেন খিচুড়ি, দেখবেন বাড়ির সকলে ভীষণই পছন্দ করবে। আমি যে পরিমাণে বানিয়েছি মোটামুটি 4 থেকে 5 জন খুব ভালোভাবে কিন্তু খেয়ে নেবে। যাই হোক, এবার আমি এই চিকেন খিচুড়িটা সার্ভ করছি। সাথে যদি হয় বেগুনি বা পাঁপড় ভাজা বা আলু ভাজা তাহলে তো আর কোনো কথাই নেই। তবে আজকে আমি আর কোনো রকম বেগুনি, পাঁপড় ভাজা বা আলু ভাজার প্রয়োজন মনে করছি না, যেহেতু এর মধ্যে চিকেন আছে। চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন খাওয়ার জন্য, আবার চাইলে আচারের তেলেরও ব্যবহার করতে পারেন, মানে ঝাল ঝাল আমের আচারের তেলেরও ব্যবহার করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনার ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে নিজেরাও খান, বাড়ির সকলকে খাওয়ান। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব এই ধরনের কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।